একটা সময় ছিল বিষধর সাপের কামড় মানে নির্ঘাত মৃত্যু। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সাপের কামড়ে মৃত্যুর হার অনেকাংশে কমে এসেছে। তৈরি হয়েছে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। আশ্চর্যের বিষয় হচ্ছে, এবার যুক্তরাষ্ট্রের টিম ফ্রিড নামে এক ব্যক্তির রক্ত থেকেই তৈরি হচ্ছে সেই বিষ প্রতিষেধক। জানা যায়, প্রতিষেধক তৈরি করতে টিম ফ্রিড ইচ্ছাকৃতভাবে 200 বারের বেশি সাপের কামড় খেয়েছেন। গোখরা সহ বিশ্বের ভয়ঙ্কর নানা সাপের বিষ ইনজেকশনের মাধ্যমে শরীরে নিয়েছেন 700 বারের বেশি। বিষয়টি সবাইকে অবাক করে দিয়েছে। প্রায় 2 দশক ধরে ইচ্ছাকৃতভাবে শরীরে সাপের বিষ নিচ্ছেন টিম ফ্রিড। এসব শুরুর আগে গোখরার 2টি কামড় খেয়ে কোমায় চলে গিয়েছিলেন তিনি বিষ সংগ্রহ করেছেন পৃথিবীর সবচেয়ে মারাত্মক কিছু সাপ থেকে, যার মধ্যে রয়েছে একাধিক প্রজাতির মাম্বা, কোবরা, তাইপান ও ক্রেইট। বিজ্ঞানীরা বলছেন, টিম ফ্রিডের রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি পাওয়া গেছে যা মারাত্মক ধরনের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। টিমের রক্তে পাওয়া অ্যান্টিবডি প্রাণীদের উপর পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় দেখা গেছে, অ্যান্টিবডি বিভিন্ন প্রজাতির প্রাণীকে সাপের বিষের মারাত্মক ডোজ থেকে রক্ষা করছে। প্রায় 18 বছর ধরে টিম ফ্রিড যে কাজ করেছেন, তার ফলে সাপের কামড়ের চিকিৎসায় একটি সার্বজনীন ওষুধ বা অ্যান্টিভেনম তৈরি করা যাবে বলে আশা করা হচ্ছে। গবেষকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত সবচেয়ে মারাত্মক 19টি ইলাপিডস প্রজাতির সাপের উপর পরীক্ষা করেন এবং এই বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে তারা ফ্রিডের রক্ত পরীক্ষা শুরু করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক কোয়াং আরও বলেন, টিমের অ্যান্টিবডিগুলো সত্যি অসাধারণ। সে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শিখিয়েছে কিভাবে খুব বিস্তৃতভাবে বিষকে চিনতে হয়। চূড়ান্ত লক্ষ্য হলো এমন একটি একক অ্যান্টিভেনম তৈরি করা যা সব বিষের বিরুদ্ধে কাজ করবে, অথবা ইলাপিডের জন্য একটি ইনজেকশন এবং ভাইপারের জন্য একটি ইনজেকশন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে টিম ফ্রিড বলেন, আমি মানবতার জন্য ভালো কিছু করছি এবং এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এতে আমি গর্বিত। এই এক দারুণ অনুভূতি। গুলশান জাহান সারিকা, ভিউজ বাংলাদেশ।